দর্শক স্বাগত ৩ মিনিটে খবরে। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকে পড়ে স্থানীয় এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই যুবককে শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটকের পরে নির্যাতন চালায়, যা তার মৃত্যুর কারণ হতে পারে এমন অভিযোগ উঠেছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা এই সরকারের অন্যতম লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় একজন ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যৌথ বাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পরিবার, স্বজন ও এলাকাবাসী। তারা ঘটনার তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা আওয়ামী ফ্যাসিবাদ আমলকেই মনে করিয়ে দেয়। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। তারা বলেছে, এ ধরনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে আমরণ অনশনের পাশাপাশি মহাখালী গুলশান সড়কে ফের অবরোধ শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিকাল ৪টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত ৭ দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ব্যারিকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিল তারা। কিন্তু সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেয়ে আবার সড়ক অবরোধে নেমেছে শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। শিক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তিতুমীর কলেজের বিষয়টি সরকারের বিশেষ বিবেচনায় আছে, তাই সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। এ নিয়ে জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি সরকার আহ্বান জানায়। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলা তিনি উদ্বোধন করেন। এ সময় ৭ জন লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ তুলে দেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের চেতনায় নতুন রূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। ২১ আমাদের মূল সত্তার পরিচয়, ২১ মানে জেগে ওঠা, ২১ আমাদের দৃঢ় বন্ধন। এবছরের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি স্টল সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।